হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজকের ভ্লগ আমি সন্ধ্যাবেলা থেকে শুরু করলাম। সারাদিন তেমন কোনো শ্যুট আমার করা হয়নি। আজকের দিনটা একদম ফ্রি ভাবে কাটিয়েছি। মিহিকে স্নান করিয়ে দিয়ে দুপুরবেলা খেয়ে দিয়ে আজকে আমরা দিব্যি লম্বা একটা ঘুম দিয়েছিলাম। তারপর বিকালবেলা একটু হাঁটতে বেরিয়েছি আর তারপর যখন ওর পাপা বাড়িতে এলো, আজকে ওর পাপার জন্য ওর পাপার ভীষণ পছন্দের পাস্তা বানাবো। এটা আমারও খুব পছন্দের। নানান রকমের পাস্তা, ম্যাকারনি এগুলো খেতে আমি আর কাঞ্চন খুব পছন্দ করি। কাঞ্চন জাস্ট অফিস থেকে এলো আর মিহি ওর কোলে যাবে না, আমার কোলে যেতে চাইছে। এটাই হলো জাদু, মায়ের জাদু বস, মায়ের জাদু। মিহি, মিচান, তুমি কাকে বেশি ভালোবাসো সোনা? মাম্মাকে? তুমি মাম্মাকে বেশি ভালোবাসো না পাপাকে? বেবি একটু পাস্তা বানাচ্ছি, খাবে নাকি কাঞ্চন? কি একটা বললে জানো তখন? কি একটা বললে জানো? যদি বানাত তো খাবো, দয়া করে নাকি একটা বললে। আজকে আর তেমন রান্না বান্না নেই। কাঞ্চন বললো আজকে নাকি ও রান্না করবে, কিন্তু ও রান্না মানে খুব সিম্পল খাবার, তাও রান্না করবে এই আমার জন্য অনেক। রান্নাঘরে এসে সবার প্রথমে আমি যেটা করলাম, এখানে ম্যাকারনি নিয়েছি আমি একটা প্যাকেট। ছোট একটা প্যাকেটের অর্ধেকটা পরিমাণ আমি রান্না করব, তার কারণ এগুলো সিদ্ধ করার পর পরিমাণে বেশ অনেকটাই বেড়ে যায়। দেখুন কি সুন্দর দেখতে, দেয় না ম্যাকারনিগুলো। জলটা যখন একেবারে টকবগিয়ে গরম হয়ে উঠলো, তখন আমি যেটা করলাম, এখান থেকে অর্ধেকটা পরিমাণ ম্যাকারনি গরম জলে দিয়ে দিলাম। এই পর্যায়ে সামান্য একটু সাদা তেল দিলে জানেন তো এই যে স্টিকিনেসটা সেটা একেবারেই আসে না। স্প্যাগেটি, পাস্তা বা এই ম্যাকারনি সব কিছুর ক্ষেত্রেই একই রকম নিয়ম ফলো করি। বাড়িতে চিকেন ছিল, আমার দিতে মনে নেই। ওই যে আগের দিন মিহির জন্য যে চিকেনটা আনলাম, অতখানি চিকেন তো একা খেতে পারবে না, ওখান থেকে একটা পিস দিলে কিছুই হতো না, কিন্তু আমি গিয়েছিলাম ভুলে। তো আমি এখানে বেশ কয়েক রকমের সবজি নিয়েছি, যার মধ্যে রয়েছে মাশরুম, রয়েছে বিনস, একটু ব্রকলি, সাথে গাজর, পেঁয়াজও নিয়েছি। আরও যেটা নিয়েছি একটা কাঁচা পেঁয়াজ, কিছু পাকা লঙ্কা, সাথে একটা গোটা ডিমও আমি এর মধ্যে ফেটিয়ে দেবো। গোটা টমেটো অনেকটা পরিমাণ ব্যবহার করলে ব্যাপারটা টক হয়ে যেত, তো ওই কারণে আমি একটা টমেটো ইউজ করলাম আর এর সাথে বেশ খানিকটা কেচাপ অ্যাড করব। তার আগে চলুন সবজিগুলো আমি সুন্দর মতো ছোট্ট ছোট্ট করে কেটে নিই। ম্যাকারনির মধ্যে এরকম শেপে সবজি কাটলে দেখতে খুব ভালো লাগে। ছোট্ট ছোট্ট সবজির যে চাঙ্ক মুখের মধ্যে পড়লে দাঁতে কাটতে বেশ ভালোই লাগে, তো এই কারণে আমি সমস্ত সবজি একই রকম পিস পিস করে কেটে নিচ্ছি। বাড়িতে কাঁচা লঙ্কা নেই, রয়েছে পাকা লঙ্কা, সেটাই অ্যাড করব। তবে দেখুন সমস্ত সবজি একসঙ্গে কেটে রাখার পর কি দুর্দান্ত দেখতে লাগছে, তাই যেহেতু সন্ধে বেশ অনেকটা হয়ে গিয়েছে, তাই আমি এক হাতে সবজি কেটে অন্য হাতে আবার ওই যে ম্যাকারনি সিদ্ধ করে নিলাম। এতে কি হলো, আমার সময়টা সুন্দর মতো অ্যাডজাস্ট হয়ে গেল, একই সময়ের মধ্যে দুটো কাজ নেমে গেল। তো দেখুন এখানে ম্যাকারনিটা আমি সুন্দর মতো সিদ্ধ করে নিয়েছি। খুব বেশি গলিয়ে সিদ্ধ করতে যাবেন না, তাহলে না ব্যাপারটা খেতে পরের দিকে আর ভালো লাগে না। ডিমটা ভেঙে নিয়ে একটু বাটার বের করে নিয়েছি আর সেকে নিয়েছি ম্যাকারনিগুলোকে। এখন একটা শুকনো ফ্রাই প্যানে কিছুটা বাটার কিউব করে দিলাম। বেশি বাটার পুড়িয়ে নিলে সবজির যে ফ্লেভারটা সেটা আর এনহ্যান্স হয় না, তাই বাটার দিয়ে আমি ওই একই সঙ্গে সবজিগুলো সতে করে নিচ্ছি। বাটার ওদিকে মেল্ট হবে আর সবজিগুলো একই সাথে ভাজা হবে। যেই সবজিগুলো ইউজ করেছে এগুলো তো সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, আর এই সব খাবারের সবজি একেবারে কড়কড়িয়ে না ভেজে বরং একটু কাঁচা কাঁচা, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে, মুখে গেলে গলে যাবে, অথচ একটা মুচমুচে ব্যাপার থাকবে, তাহলে খেতে ভালো হয়। সুন্দর মতো আমি একটুখানি গোলাপি গোলাপি করে ভেজে নিয়েছি সবজিগুলোকে। তারপর মাঝখানটা ফাঁকা করে দিয়ে দিলাম ওই যে ভেঙে রাখা ডিমটা, একটু গোলমরিচ গুঁড়ো সাথে একটু নুনও ছিটিয়ে দিয়ে সাথে কিছু পাকা লঙ্কা কুচি করে আমি এই সময় অ্যাড করে দিলাম। এখন বাকি পড়ে রয়েছে যে সবজিগুলো, যেমন ওই কুচিয়ে রাখা টমেটো, তার সাথে ব্রকলি একটু সিদ্ধ করে পরের দিকে অ্যাড করলেও ভালো লাগতো, তবে সিদ্ধ করলে আরেক ঝামেলা, তো ওই জন্য আমি সময়টা বাঁচানোর জন্য সিদ্ধ না করে বরং তেলের উপরেই দিয়ে দিলাম। টমেটো আর ব্রকলি একটুখানি ভাজা হবার পর ওই যে জল ঝরিয়ে রাখা ম্যাকারনি সেটাও দিয়ে দিলাম। সামান্য একটু জলও আমি এর মধ্যে অ্যাড করেছি, ম্যাকারনি সিদ্ধ করার সময় যে জলটা বেঁচে গিয়েছিল সেটাই আমি এর মধ্যে অ্যাড করলাম। একটুখানি জল দিলে যেটা হবে, সবকিছু বেশ সুন্দর মাখো মাখো হয়ে যাবে আর দেখতেও ম্যাকারনির গায়ে খুব সুন্দর একটা শাইন আসবে।
অনেক দিন আগে আমি একটু মিষ্টি মিষ্টি করে হোয়াইট সস পাস্তা বানিয়েছিলাম, তবে যখন মুখে রুচি একেবারেই থাকে না তখন এরকম ঝাল ঝাল করেই বেশি ভালো হয় খেতে। এইবার একদম হাই ফ্লেমে বেশ ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। এখন এই পর্যায়ে যা যা মশলা বাকি আছে আমি সব কিছু অ্যাড করে দেবো ঝাল দিয়ে। তবে অনেক বেশি ঝাল দিয়ে রান্না করলে ইটালিয়ান কোনো খাবারই একদম খেতে ভালো লাগে না। নিজে রান্না করেছি কি আর বলবো, তবে ডিম, ব্রকলি, টমেটো, ওদিকে আবার বাটার, সবকিছু মিলেমিশে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কি বলবো। আজকে একটু অন্যভাবে ট্রাই করছি, এর আগে কখনো এমনভাবে আমার ট্রাই করা হয়নি। দাঁড়ান, অনেক তো রান্না করলাম, এবার একটু টেস্ট করে দেখি নুন ঝাল সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওফ, সত্যি খুব ভালো হয়েছে খেতে। খুব গরম তো, তাই আস্তে ধীরে খেলাম। তো একদম নাবানোর আগে আমি যেটা অ্যাড করব সেটা হলো গোলমরিচ গুঁড়ো আর একটুখানি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি এই ম্যাকারনি তো অনেকেই বলবেন যায় না, তবে একদম বাঙালি স্টাইলে মানে ইন্ডিয়ান স্টাইলে আমি রান্না করলাম, তো তাই আমার মতো করে ট্রাই করেছি। এইভাবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। যারা ম্যাকারনি বা পাস্তা খেতে ভালোবাসেন তারা এইভাবে একদিন ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। কাঞ্চন আমাকে অনেক আগে, যখন আমি প্রথম প্রথম এই দেশে এসেছিলাম, মাঝে মাঝে নুডলস বা অন্য যে কোনো খাবার বানিয়ে খাওয়াতো। মাঝে মাঝে বেশি করে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়েও আমাকে ডিমের অমলেট বানিয়ে দিত। কিন্তু এখন সেই সব দিন অতীত, এখন ও শুধু খেতে পারে, বানাতে পারে না। যাই হোক, আসলে অনেকদিন ধরে রান্না না করতে করতে অভ্যেসটা ওর খুব খারাপ হয়ে গিয়েছে, তাই মাঝে মাঝে ওকে সিম্পল কিছু খাবার বানাতে আমি বলি। যাই হোক, চলুন একটা বাটিতে বেশ গরম গরম অনেকটা ম্যাকারনি তুলে নিলাম, একটা চামচ দিয়ে যাই ওকে ওই ঘরে দিয়ে আসি। মিহি ওর সাথেই তো আছে। কাঞ্চন, তুমি কি ভাবো এখন অনেক ছোট আছো, গায়ে কত শক্তি হয়েছে জানো? সব ফেলে দেয়, ফেলে দেয়, ফেলে দেয়, আর জোর খাটায় আমার সাথে। তাই বাবা, তো অনেক শক্তি আছে না বাবা, তুই অনেক বড় হয়ে গেছে, শক্তি তো হবেই। সন্ধ্যা এখন 7টার বেশি বাজে। আজকে মিহির খাবারটা বানাতে আমার একটু দেরি হয়ে গেল। মিহির খাবারে আজকে ব্রকলি, কুমড়ো, টোফু আর ভাত রয়েছে। কাঞ্চন আজকে রান্না করছে। কাঞ্চন, আমার জন্য কি রান্না করছো? স্পেশাল কিছুই নাই, ডাল ভাজা। তোমার হাতের স্পেশালটাই তো ডাল। আমি আলু ভাজা করে রেখেছি, আজকে কাঞ্চন শুধু ডাল রান্না করছে। ম্যাকারনিটা রান্না করে খাওয়ালাম, কেমন লাগলো সত্যি করে বলো? খুবই টেস্ট, এই ওদিক থেকে বললে কেউ শুনতে পাবে না। খুবই ভালো হয়েছে, খুবই সুন্দর। একটু ঝাল ঝাল করেছিলাম, ভালোই টেস্ট হয়েছে। একটু ঝাল ঝাল করেছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি তো সবই আছে, তোমার গুণ তো সবই আছে। হ্যাঁ থামো, সবাই বলবে বানিয়ে বানিয়ে বলছো। শিখিয়ে দিয়েছি তোমাকে। তারা ঠিক বলি, দেখেন না? আহারে, জহুরি মানে হীরের মর্ম তো জহুরি বোঝে, তাই না? আমার বউ বলে বলছে। ওরে বাবা রে, কত গুণ। এ মিহি ম্যাও ম্যাও ম্যাও। কাঞ্চন যখনই রান্না করবে, হয় ডাল, সেটা আবার টমেটো সর্ষে ফোড়ন দিয়ে, অথবা ডাটা দিয়ে, তাছাড়া মাছের ঝোল আর ডিমের তিতো তিতো ঝোল রান্না করে। জানি না ওর ডিমের ঝোল কেন তিতো হয়ে যায়। এই ছাড়া ও কখনোই আর বাইরে বের হতে পারে না, কিন্তু আমার শান্তি যে ও মাঝে মাঝে আমার রান্না করে খাওয়ায়। এরকম এরকম করে, এরকম আমি রান্না করতে গেলে এরকম পায়ের মধ্যে ঢুকে যায়। তুই রান্না করবে বাবা? ও মনে হয় ও নিজেই রান্না করবে, এরকম করে জানো কাঞ্চন প্রতি। আরে শোনো না, এদিকে তাকাও। আগের দিন ছিল কি হয়েছে, গতকালকেই তো ও এমন ভাবে রয়েছে, এবার আমি টালমাটাল হয়ে গিয়েছি, এবার ছোট্ট ছোট্ট আঙুল আমার গোড়ালির নিচে পড়েছে, লেগেছে ওর। কিন্তু আমি ওকে ঠেকাইনি, লাগে লাগুক, একটুখানি লাগলে বুঝবে যে কেমন ঢুকলে কেমন লাগে, রান্না করবে। ওই কি পেরে পেয়েছে হাতে, ওইটা ব্রকলি। আচ্ছা আচ্ছা, এই জন্য আমি সবসময় কার্পেটটা এইখানে ধুয়ে রাখি, জানো তো, যেহেতু সবসময় থাকে এখানে। হ্যাঁ, এই 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 এর আবার একটা অভ্যাস আছে, জুতো খায়। আমরা ঘরে স্লিপার পরি, এখন আমরা স্লিপার পরা বন্ধ করে দিয়েছি শুধুমাত্র এর কারণে। স্লিপার দেখলেই মুখে দিয়ে খাওয়া শুরু করে দেয়। আর ওর একটা অভ্যাস, কি অভ্যাস বলো কাঞ্চন? কার্পেট কার্পেট একটু করে দেখবে কি আছে। হ্যাঁ, নিচে কি আছে কার্পেটের নিচে, মানে পর্যবেক্ষণ করা সব। এত পর্যবেক্ষণ করে ও তাই। হ্যাঁ, বাবা রান্না করছে। তুমি খাবে তো ডাল? কি দিয়ে ডাল রান্না করছো? টমেটো ডাল। আমি বললাম এমনি দিয়ে রান্না করো, এর মধ্যে সর্ষে দেবে নাকি? তুমি তো সর্ষে খাও না, তুমি সর্ষে দেবে না কিন্তু।
আমি খাই না মানে কি খুঁটে খুঁটে খাই আর কি। লাউ দিয়ে করে মুগ ডাল, ওইটা দুর্দান্ত করে মা, বলো। ইভেন জানো কাঞ্চন, আমি কিন্তু কোনোদিনও বিয়ের আগে তোমাদের বাড়িতে আসার আগে পর্যন্ত টমেটো দিয়ে ডাল খেতে জানতাম না। ইভেন আমাদের বাড়িতেও টমেটো দিয়ে ডাল খাওয়ার চল নেই। তোমাদের বাড়ি থেকে আমি খেয়েছি, দিয়ে আমার মা বৌদিকে আমি বলেছি, দেখুন এখন ওরাও টমেটো দিয়ে ডাল রান্না করে। হ্যাঁ হ্যাঁ কাঞ্চন, কাঞ্চন ওই যে সেই ঘটনাটা মনে আছে, যে টাকা একটুখানি যে একটা ডাল দিয়ে আর একটা ঘটনা হচ্ছে মনে আছে, কবে বলো তো? সে আমাদের বাড়িতে গিয়ে আমাকে দেখতে গিয়ে কি হয়েছিল বলো? মানে ও যে বাটিতে করে ডাল খেলো, তখন তো আমাদের বিয়ে পুরো ঠিক হয়ে গিয়েছে বলো। তো আমাদের বাড়িতে গিয়ে কাঞ্চন কি করেছিল বলো? ডাল খেয়ে নিয়েছিলাম সব ডাল। সব ডাল ওটাও খাওনি, খাওয়া দাওয়ার পরে মার কাছে চেয়ে পরে বাটিতে করে ডাল চুমুক দিয়ে খেয়েছিল। আমি ভাবছি কে এই ছেলেটা এইভাবে ডাল চেয়ে খাচ্ছে। ডালটা খুব আমার ফেভারিট। হ্যাঁ হ্যাঁ তুমি ডাল খাবে একটু? তোমার ডাল খাবে? ডাল খাই, তুমি ডাল খেতে ভালোবাসে, হ্যাঁ মুসুর ডাল ভাত। ডাল ভাত। মাঝে মাঝে রান্না বান্না আর সংসারের খুঁটিনাটি কাজ থেকে আমাকে ছুটি দিলে আমার তো খুব ভালোই লাগে। আর এমনিতেও অনেকদিন তো হলো, 8টা বছর হয়ে গিয়েছে আমি এই দেশে আছি। সত্যি কথা বলতে আমার আর ভালো লাগে না এখানে থাকতে। মিহিও কত বড় হয়ে গেল, এখন আমরা দেশে ফিরতে পারলাম না। আসলে কাঞ্চনের অফিসের ছুটিটা একদম ম্যানেজ করা সম্ভব হচ্ছে না। সব ঠিকঠাক থাকলে হয়তো এই বছরের শেষের দিকে আমরা বাড়ি যাব। এইবার আমি অনেক দিন গিয়ে থাকবো জানেন। ডাল তো একদম কমে গেল। ডাল তো একদমই কমে গেল। কিন্তু তোমার জন্যই হবে। হ্যাঁ নিজে খাবে না, ডায়লগ ডায়লগ। দেখি 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 দেখি। আরে হ্যাঁ, শুধু এখনকার জন্য ডালটা। কালারটা তো সেই এসেছে, চেখে দেখো। কালারটা তো গুরু সেই এনেছো। তোমার ডালের কালার এমন হয় কেন গো? যেহেতু ওই সন্ধ্যাবেলায় এক এক বাটি করে খাবার খাওয়া হলো, তাই দুজনের মধ্যে আমাদের কারোরই এখন আর খুব একটা খিদে নেই। তাই রান্নাবান্না সেরে মিহিকে খাবার দাবার খাইয়ে নিয়ে আজকে আমরা বাড়ির পাশেরই একটি সুপার শপে যাব। আসলে আমাদের নতুন ওখান থেকে জল আনা শুরু হয়েছে, তো আমাকে না কাঞ্চন শিখিয়ে দেবে কেমন করে জল নিতে হয় ওখান থেকে। তো তার জন্যই আমরা চলে গেলাম, জাস্ট একটু ফ্রেশ হয়ে কাপড় জামা চেঞ্জ করে চলে গিয়েছি। তো এখানে এখন জলের প্রচুর লম্বা লাইন রয়েছে। লাইন শেষ হওয়ার পরে আমাদের এলো। আর দেখুন পুতুলটা কি সুন্দর করে এখানে সাজিয়ে রেখেছে। আবার দেখলাম এখানে চারপাশে ছোট্ট ছোট্ট আরও অনেক পুতুল রয়েছে। আসলে এই পুতুলগুলো হলো এই সুপার শপের ব্র্যান্ডিংয়ের জন্য ইউজ করা হয়। জাপানে অধিকাংশ মানুষ ধরুন ওই 100 ভাগের মধ্যে 90 ভাগ কি 80 ভাগ মানুষই বাইরের জল নয় বরং বাড়ির ট্যাপের জলে খেয়ে থাকেন। তবে ঘরে আমরা সবসময় ট্যাপে যে জলটা পাই সেটাও সম্পূর্ণ বিশুদ্ধ এবং নিরাপদ, কিন্তু ভালোর তো আর শেষ নেই, তাই এই জল নেওয়া। আসলে লাস্ট ইয়ার যখন থেকে আই ওয়াজ প্রেগনেন্ট তখন থেকে আমাদের এই জল কিনে খাওয়া হচ্ছে। মানুষ তো অভ্যেসের দাস, তাই একটা অভ্যেস ধরে গেলে সেটাকে আর চট করে ছাড়ানো যায় না। আমাদের জল নেওয়া হয়ে গিয়েছে, আমরা এখন বেরিয়ে যাব। কিন্তু কাঞ্চন দেখলো এখানে বেশ ভালো অফারে বেন্তো দিয়েছে, অনেক ভালো ভালো বেন্তো, একদম শেষ সময় তো তাই অফারে চলছে। তাই কাঞ্চন একটা পছন্দ মতো তুলে নিল। জানি না বাড়িতে ভাত রান্না হয়েছে তারপর ওইগুলো কেন নিত। তো যাই হোক, চলুন একটা বেন্তো নিয়ে বাড়ির দিকে যাই আমরা। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।